একদম শান্ত গ্রাম বাংলার প্রকৃতি, ধানক্ষেত, তালগাছ, নদী আর দূরে শ্মশানঘাট। বৃদ্ধরা গ্রামের উঠোনে বসে গল্প বলছে। রাতের শ্মশানে ঢাক, আগুন, ভূত। সাহসী তরুণ রূপম বন্ধুদের বোঝাচ্ছে ভূত বলে কিছু নেই। রূপমের দিদা কাঁদছে, তাকে শ্মশানে যেতে মানা করছে। রূপম লণ্ঠন হাতে ওই পথে হাঁটছে, চারিদিকে অন্ধকার। মাথার ওপর বিশাল বটগাছের ছায়া, আর সেখানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে কাঁদছে। তার চোখের জল যেন থামাথামি নেই, আর মনে হাওয়ার ছাপটায় লণ্ঠন নিভে গেল। চারপাশ অন্ধকার, শুধু কান্নার শব্দ। নদীর ধারে আগুন জ্বলছে, ধোঁয়া থেকে ছায়ামূর্তি বেরোচ্ছে। দগ্ধ এক আত্মা সামনে এসে বলছে, আমরা মুক্তি পাইনি। রূপম সাহস নিয়ে বলে, আমি তোমাদের মুক্তি দেব। শ্মশানে ঝড় উঠেছে, পাতারা উঠছে, ভূতেরা চিৎকার করছে। কয়েকদিন পর রূপম ফিরে আসে, কিন্তু বদলে গেছে। চোখ লাল, মুখ শুকনো। অমাবস্যার রাতে রূপম শ্মশানে হারিয়ে যায়। বটগাছের নিচে সাদা শাড়ির মহিলার পাশে দাঁড়িয়ে আছে নতুন ছায়ামূর্তি। গ্রামবাসীরা দূর থেকে ভয়ে শ্মশান দেখে, আর ঢাকের শব্দ শোনা যায়।